সকালবেলার বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি, তবে আজকে স্নান করিনি। সকালবেলা বাসি জামা কাপড়টা চেঞ্জ করে বলতে পারো মাথাটা ভেজাইনি আর কি। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বুধবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 8টা। সকালের কাজকর্ম তো হয়েই গেছে, সকালে চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে চলে যাব সোজা রান্নার দিকে। আর সময় নষ্ট করলে হবে না। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওদিকে মেয়ে গেছে টিউশন, যাবে স্কুলে এসে, সেই জন্য রান্নাটা চটপট বসিয়ে দিই। আর এখন তো গ্যাসেই রান্না করতে হচ্ছে, যদিও গ্যাসের ক্রাইসিস চলছে, তবুও জানো তো গ্যাস আমাদের অনেকটাই আছে। মানে এখন তো উনুনে রান্না করতাম একবেলা করে, তো সেই জন্য একবেলা করে রাতে রান্নাটা গ্যাসে করতাম, তাই কারণে গ্যাসটা এখনও শেষ হয়নি। আর আমার তো একটা সিলিন্ডার, সেই জন্য আগে থেকে বুকও করতে পারছি না। আর এখন তো শুনেছি 45 দিন না হলে গ্যাস বুক করবে না, তবে 45 দিন হয়ে গেছে। মাঝে একবার ট্রাই করেছিলাম কিন্তু হয়নি, তারপরে ট্রাই করেছিলাম, কনফার্ম হয়ে গেছে। আর কালকে জানো তো গ্যাস এসে গেছে। আর সিলিন্ডার তো আমার শেষ হয়নি, পাশের বাড়ির একজনদের 3টে সিলিন্ডার ছিল, তো 3টে, একটা ওরা ব্যবহার করে আর ওরা নিজেরা আরেকটা ভরে রেখেছে। আর আরেকটা খালি ছিল, সেটা নিয়ে আমিও ভরে রেখেছি। হঠাৎ করে কখন যে শেষ হয়ে যাবে, তারপরে যদি বুক করলে তো আর সঙ্গে সঙ্গে আগের মতো পাওয়া যায় না। তো সেই জন্য একটা চাপ ছিল। এখন গ্যাসটা মোটামুটি হাতের কাছে পাওয়াতে একটু নিশ্চিন্ত আছি। আর এখন তো উনুনে রান্না করতে পারছি না, ওই তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, উনুন তো পুরো ভিজেছে একেবারে, মানে ভেতরে চপচপ করছে। কবে যে শুকাতে পারবো আর কবে যে রান্না করতে পারবো তা জানি না। ভাবছি একটা তোলা উনুন তৈরি করব, বৃষ্টি হোক যাই হোক দুয়ারে বসে বসেও রান্না করতে পারবো। কি বলো তো, গ্যাসের এই যে ক্রাইসিস, আর উনুনে জ্বালনে রান্না করলে অনেকটা সুবিধাও হয়। এই কিছুদিন শীতকালটা পুরো করেছি বলে অনেকটা সুবিধা হয়েছে আমার। আর কি বলতো, এখন তো অনেকগুলো জ্বালানো হয়ে গেছে। ওই যে জায়গাটায় আমাদের ঘর হবে সেখানে অনেক গাছপালা ছিল, কাটা হয়েছে, সেই জ্বালানগুলো সব রয়েছে। তো সেগুলো তো উনুনে পোড়াতে হবে, তাই না? তো যাই হোক, তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাবান্না আমার হয়েই গেল। আজকে রান্না করেছি সজনে ডাঁটা, আলু, কুমড়ো, পটল সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর করেছি মুসুর ডাল, আর সঙ্গে গিমা শাক, আলু ভাজা, এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ে চলে গেছে স্কুলে। তারপর এবার টুকটুক করে ঘরদোর গোছানোর কাজ। প্রত্যেক দিনে তো আমাদের একই কাজ। আর একজন কমেন্ট করেছে, এবার দিদিভাইয়ের নতুন কিছু দেখাও। তো যাই হোক, অন্য রকম কিছু দেখতে চাই, তোমরাই সাজেশান দাও কী রকম দেখতে চাও। আসলে আমি তো লাইফস্টাইল ব্লগার, আমার ডেলি লাইফস্টাইল আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের ডেলি লাইফস্টাইলে তো নতুনত্ব বলে কিছু থাকে না। হ্যাঁ জানি একঘেয়েমি দেখতে কারোরই ভালো লাগে না, আমার বলো যারই বলো, কিন্তু আমাদের তো উপায় নেই। যদি কোনো সাজেশান থাকে তো প্লিজ সাজেশান দিও যে এই বিষয়টা দেখাতে পারো। তো যাই হোক, তারপরে চলে আসলাম ওই ঘরটা পরিষ্কার করে, পরিষ্কার বলতে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দিয়ে এই ঘরে চলে আসলাম। আর এই ঘরের বিছানাটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম, এখন ঝাঁটটাও দিয়ে নিয়েছি। এখন বেজে গেছে 11টা মতো। কিছু বেডশিট, বালিশের কভার ছিল, সেগুলো কালকে চেঞ্জ করেছিলাম। সকালে অনেক কিছু কেচেছি, আবার রোদ বেরিয়েছে বলে ভাবছি এই বেলার দিকে দুপুরে যখন জল আসবে বেডশিটগুলো কেচে দেবো। তো সেই জন্য বেডশিটগুলো ভিজিয়েও রেখেছি। আর এখন এই যে ঘরটা সুন্দর করে লেপে নিচ্ছি। মাটির ঘরকে যত লেপা পোছা করবে ততই কিন্তু সুন্দর লাগে আর একটা ফ্রেশ লাগে। এই যে নাতাটা দিচ্ছি, এরপর যখন একটু শুকিয়ে যাবে, তারপর যখন ঘরে আসবো না, মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি অনুভব হয়। আর এই প্রচণ্ড গরমের মধ্যে এই নাতা দেওয়ার পর শুকিয়ে গেলে যখন ঘরে আসি না, একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়। তো আমার হয়, আর কারো হয় নাকি যাদের মাটির ঘর আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু পুরোটা নাতা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেল। আর এইসব কাজগুলো করব বলে আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, সেই জন্যই কিন্তু সকালে স্নান করিনি। কারণ স্নান করার পর এইসব কাজগুলো আমার করতে ভালোও লাগে না। আর তারপর এইসব কাজ করতে গেলে ঘেমে নিয়ে স্নান হয়ে যায়, সেই জন্য স্নান করার পরে এই কাজগুলো করতে আমার একদমই ভালো লাগে না। এই সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে নেব, বেশ ভালো লাগে। যাই হোক, ওদিকে তো রান্না হয়ে গেছিলো, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। এখন ঘর দুটো পরিষ্কার করে নিয়ে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। গ্যাসটাকে আজকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। অনেক দিন হলো সাবান দিয়ে পরিষ্কার হয়নি সেভাবে, ওই রান্নার পর একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিই ব্যাস। আসলে ওই যে অবহেলা চলছে আর কি, মানে শরীর না সইলে যা হয় আর কি।
যাই হোক তারপরে এসে চলে আসলাম কাঁচা ধোয়া করতে, কারণ জল এসে গেছে। রান্না, সকালে খাওয়া-দাওয়া সমস্ত কিছুর পর যে বাসনপত্র ছিল সেগুলো কিন্তু আগেই ধুয়ে নিয়েছি। জল-টল সমস্ত কিছু আগে ভরে নিয়ে তারপর কাচা ধোয়া করতে শুরু করেছি। এই কাচা ধোয়া করে এগুলো মেলে দিয়ে তারপরে স্নান করে নেব। আর সকালে যেগুলো কেচেছিলাম সমস্ত মোটা, মোটা জিনিস, তবে তোমাদের দাদাভাইয়েরই বেশি ছিল। ওই যে কয়েকদিন ক্যাটারিংয়ে গিয়েছিল, যত জামা প্যান্ট সমস্ত কিছু কাচা ধোয়া করে ওই ওদের ছাদে মেলে দিয়ে এসেছি। সেখানে রোদে শুকিয়ে যাবে, যেহেতু মোটা, মোটা জিনিস। আর এগুলো যেহেতু হালকা পাতলা জিনিস, আমার এখানে মেলে দেবো, হাওয়া বাতাসে সন্ধ্যে পর্যন্ত কিন্তু শুকিয়ে যাবে। আর বেশি রোদে এইসব জিনিসগুলো মেললে রং তো নষ্টই হয়ে যাবে। তো সেই জন্য এগুলো এখন কাচলাম আর এখানে মেলে দেবো। চলো কাচা ধোয়া কমপ্লিট, চলো চটপট জামা এইগুলো মেলে দেবো আর তারপরে স্নানটা করে নেবো। তো যথারীতি চলে এসেছি। আর এই যে কাগজ ফুলের গাছটা দেখতে পাচ্ছ না? আমার কিন্তু সারা বছরই খুব সুন্দর ফুল দিচ্ছে। আর এই গাছে না ছোট্ট একটা টুনটুনি পাখির বাসা করেছে। শুনেছি ঘরের মধ্যে পাখির বাসা করলে নাকি ভালো। তো যাই হোক, দেখছি পাখির বাসা করেছে, কি ভালো হয় দেখাই যাক। তো পাখিটা না প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলে আসে আর সারা রাত এখানেই থাকে। আবার সকালবেলা দিনের বেলা একটু হয়তো যায়, আবার কখন আসে সবসময় তো আর লক্ষ্য করি না। তবে সেই টুনটুনি পাখি ছোট, ছোট পাখি হয় না সেইগুলো। তো এখনও ডিম পাড়েনি, মনে হয় ডিম পাড়বে, সেই জন্যই প্রস্তুতি নিচ্ছে। যাই হোক খুব ভালো লাগছে, আর আমার মেয়ে তো বারবার ওখানকে যাচ্ছে আর দেখছে। তো ওর ভয়ে না পালিয়েই যায়। তো যাই হোক এদিকে দেখো এক এক করে সমস্তটাই মেলে নিচ্ছি। চলো বাকি কাজগুলো করতে করতে আমার মিষ্টি দিদিভাই ও বন্ধুদের নামগুলো নিয়ে নিই যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো। কমেন্ট করেছে সুপর্ণা পাল। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। দেখা হচ্ছে আবারও বিকেলবেলা। এখন দেখো ঘুমিয়েছিলাম জানো তো, দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, তারপরে রেস্ট নিয়ে এই গরমের দিন আসতেই না শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব দেখা যায়। শীতের দিনে কিন্তু দুপুরে কখনোই শুইনি বা ঘুমাইনি, আর ঘুমও আসেনি। তবে এই গরম পড়তে না পড়তেই না খাওয়া দাওয়ার পর মনে হয় একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে পড়ি। তো শুলেই না ঘুমিয়ে পড়ি, যথারীতি আজকেও ঘুমিয়ে পড়েছিলাম। আর মেয়ে স্কুল থেকে আসার পর ওর চোখে তো ঘুম নেই, ও তো না ঘুমাবে না ঘুমাতে দেবে। যখনই চোখটা বন্ধ করি তখনই যা হোক না যা হোক বলে ডাকতে শুরু করে। তো যাই হোক উঠে পড়েছি, এখন বাজে 4:30 মতো। বিকেলের টুকটাক কাজকর্মগুলো তো আছে, সেগুলো করে নিতে হবে। আর এই যে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তার আগে বিছানাটাও কিন্তু ঝেড়ে নিয়েছি, যেহেতু দুপুরে আমরা ঘুমিয়েছিলাম। তো তারপরে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে বাইরটাও ঝাড় দিয়ে নেব। আর তারপরে সেই সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া এই আর কি। তো অনেক দিন হলো না আমরা নিরামিষ খাচ্ছি, এই বলতে পারো আমাদের যে মায়ের পুজো হয়েছিল সেই তখনই মাংস হয়েছিল। তা প্রায় 20 দিন মতো হতে যায়। তার মাঝে আর কোনো মাংস খাওয়া হয়নি। ওই মাছ হচ্ছিল, ডিম হচ্ছিল, এইরকমই। আর এই 6 দিন তো একেবারেই আমার রান্নাবান্না সেরকম কোনো ঠিকঠাক থাকেনি। যেহেতু তোমাদের দাদাভাই থাকেনি, ওই মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ দিতাম আর আমার জন্য যা হোক করে নিতাম। এইরকমভাবেই চলতো। তাই আজকে কয়েকদিন ধরেই মেয়ে বলছিল মাংস খাবো। তো কালকে যেহেতু পূর্ণিমা, আজকে তোমাদের দাদাভাইকে বললাম একটু মাংস নিয়ে এসো অল্প করেই, কারণ আজকের মধ্যেই না শেষ করতে হবে। কালকে পূর্ণিমা নিরামিষ হয়, সেই কারণে রাতের মধ্যেই সবটা শেষ করতে হবে। তো সেটাই ভাবছি, রাতের দিকে হালকা একটু চিকেন হবে আর ভাত রান্না হবে। অনেক দিন হলো মানে সেভাবে রাতে রান্নাও হয়নি, মানে যে কদিন তোমাদের দাদাভাই তো থাকেই নি। যাই হোক জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে সেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে এই ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। সকালে যেমন ঘর দুয়ার ঝাড় দিতে হয়, আবার বিকেলেও কিন্তু আমাদের সেই ঘর দুয়ার ঝাড় দিতেই হয়। গ্রামের ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায়, তবে শহরেও কিন্তু করে, কারণ বেশ কিছু বছর আমিও কিন্তু শহরেই ছিলাম। তো যাই হোক এখন এই যে দুয়ারটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই যাবে, রেডি হয়ে নিচ্ছে। ও যাবে, ওর কিছু কাজ আছে, তারপরে থানায় যাবে, তারপরে ফেরার পথে হয়তো আনবে আর কি এইরকম। আর মেয়ে ওই যে বসে আছে, একটু বাইরের দিকে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো আমি কাজটা চটপট করে কমপ্লিট করে নিই, তারপরে ওকে নিয়ে একটু ঘুরতে যাব। এই আর কি সারাদিনে আমাদের এই রকমই জীবন কাটে, সারাটা দিন একটা সেকেন্ড বসে দাঁড়ানোর সময় থাকে না। যাই হোক তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমি এখন ঝাঁটটা দিলেই আপাতত আমার বিকেলের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। এখন বাজে ওই 5টা, পৌনে 5টা মতো। যেহেতু গরমের দিন পড়েছে, এখন কিন্তু দিনটাও অনেকটা বেড়েছে, তাই কাজ করে সময়ও পাওয়া যায়।
দেখা হচ্ছে আবারও রাতের বেলা। এখন বাজে ওই 9:45 মতো। তোমাদের দাদাভাই একটু আগেই নিয়ে আসলো। আর এনে তারপর ওই রান্না-বান্না করবে। আমি শুধু জোগাড়টা করে দিয়েছিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আর কিছুই না, শুধুমাত্র মাংসের ঝোল আর ভাত। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এমনিতেও আমি কাঁচা পেঁয়াজের ভীষণ ভক্ত, মাংস হলে তো চাই চাই। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।